নমস্কার বন্ধুরা, কৃষ্ণ কথা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব মহাভারতের আদি পর্বের অংশবিশেষ দশম পরিচ্ছেদের উপরিচর বসু, পরাশর, সত্যবতী এবং কৃষ্ণদ্বৈপায়নের কাহিনী। বৎস সৌতী সৌনকের কাছে মহাভারতের এই গল্প বলছিলেন এবং শোনা যায় এর আগে মহাভারত পাঠ করছিলেন বৈশম্পায়ন, যিনি ছিলেন ব্যাস শিষ্য। জন্মেজয় সর্পশত্রু যজ্ঞ করার অবকাশে বৈশম্পায়ন তাকে মহাভারত পাঠ করে শোনাচ্ছিলেন। সৌতী বললেন, জন্মেজয়ের অনুরোধে ব্যাসদেবের আদেশে তার শিষ্য বৈশম্পায়ন যে মহাভারত কথা বলেছিলেন তা বলছি শুনুন। চেদিদেশে উপরিচর বসু নামে পুরু বংশজাত এক রাজা ছিলেন। ইন্দ্র তাকে সখা গণ্য করে স্ফটিকময় বিমান, অম্লান পঙ্কজের বৈজয়ন্তীমালা এবং একটি বংশ নির্মিত যষ্টি দিয়েছিলেন। উপরিচর অগ্রহায়ণ মাসে উৎসব করে সেই যষ্টি রাজপুরীতে এনে ইন্দ্র পূজা করতেন। পরের দিন তিনি গন্ধমাল্লাদির দ্বারা অলঙ্কৃত এবং কুসুম্ভ পুষ্পে রঞ্জিত বস্ত্রে বেষ্টিত করে ইন্দ্রধ্বজ উত্তোলন করলেন। সেই অবধি অন্যান্য রাজারা এই প্রকার উৎসব করে থাকে। উপরিচর ইন্দ্রদত্ত বিমানে আকাশে বিচরণ করতেন, সেই কারণে তার এই নাম। তার 5 পুত্র ছিল, তারা বিভিন্ন দেশে রাজবংশ স্থাপন করেন। উপরিচরের রাজধানীর নিকট শুক্তিমতী নামে নদী ছিল। কোলাহল নামক পর্বত, এই নদীর গর্ভে এক পুত্র ও এক কন্যা জন্ম দেয়। রাজা সেই পুত্রকে সেনাপতি এবং কন্যাকে মহিষী করেন। একদিন মৃগয়া করতে গিয়ে রাজা তার ঋতুস্নাতা রূপবতী মহিষী গিরিকা স্মরণ করে কামাবিষ্ট হলেন এবং স্থলিত শুক্র এক সেন পক্ষীকে দিয়ে বললেন, তুমি শীঘ্র গিরিকাকে দিয়ে এসো। পথে অন্য এক সেনের আক্রমণের ফলে শুক্র যমুনার জলে পড়ে যায়। আদ্রিকা নামে এক অপ্সরা ব্রহ্মশাপে মৎস্যী হয়েছিল। সে শুক্র গ্রহণ করে গর্ভিণী হলো এবং 10ম মাসে ধীবরের জালে ধৃত হলো। ধীবরের সেই মৎস্যীর উদরে একটি পুরুষ এবং একটি স্ত্রী সন্তান পেয়ে রাজার কাছে নিয়ে এলো। অপ্সরা তখন সাপ মুক্ত হয়ে আকাশ পথে চলে গেল। উপরিচর ধীবরকে বললেন, এই কন্যা তোমার হোক। পুরুষ সন্তানটি পরে মৎস্য নামে এক ধার্মিক রাজা হয়েছিলেন। সেই রূপগুণবতী কন্যার নাম সত্যবতী, কিন্তু সে মৎস্যজীবীদের কাছে থাকত, সেজন্য তার নাম মৎস্যগন্ধা এবং তার গায়ে মৎস্যের গন্ধ ছিল বলে তার নাম মৎস্যগন্ধা। একদিন সে যমুনায় নৌকা চালাচ্ছিল, এমন সময় পরাশর মুনি তীর্থ পর্যটন করতে করতে সেখানে এলেন। অতীব রূপবতী চারুহাসিনী মৎস্যগন্ধাকে দেখে মোহিত হয়ে পরাশর বললেন, সুন্দরী, এই নৌকার কর্ণধার কোথায়? সে বললেন, যে ধীবরের এই নৌকা তার পুত্র না থাকায় আমি সকলকে পারাপার করি। পরাশর নৌকায় উঠে যেতে যেতে বললেন, আমি তোমার জন্ম বৃত্তান্ত জানি কল্যাণী, তোমার কাছে বংশধর পুত্র চাই, তুমি আমার কামনা পূর্ণ করো। সত্যবতী বললেন, ভগবান, পরপারে ঋষিরা আমাদের দেখতে পাবেন। পরাশর তখন কুজ্ঝটিকা সৃষ্টি করলেন। সেই থেকে কুয়াশার সৃষ্টি হলো। কুজ্ঝটিকা সৃষ্টি করার পরে চতুর্দিকে তমসাচ্ছন্ন হলো। সত্যবতী লজ্জিত হয়ে বললেন, আমি কুমারী, পিতার বশে চলি। আমার কন্যা ভাব দূষিত হলে কি করে গৃহে ফিরে যাব? পরাশর বললেন, আমার প্রিয় কার্য করে তুমি কুমারীই থাকবে। পরাশরের বরে মৎস্যগন্ধার দেহ সুগন্ধ হলো, সে গন্ধবতী নামে খ্যাত হলো। 1 যোজন দূর থেকে তার গায়ে থেকে গন্ধ পাওয়া যেত বলে তার নাম যোজনা গন্ধা বলা হতো। সত্যবতী সদ্যা গর্ভ ধারণ করে পুত্র প্রসব করলেন। যমুনার দ্বীপে জাত এই পরাশর পুত্রের নাম দ্বৈপায়ন। ইনি মাতার আদেশ নিয়ে তপস্যায় রত হলেন। পরে ইনি বেদ বিভক্ত করেন বলে ব্যাস নামে বিখ্যাত হন এবং পুত্র সুক ও বৈশম্পায়ন আদি শিষ্যকে চতুর্বেদ ও মহাভারত অধ্যয়ন করান। তারাই মহাভারতের সংহিতাগুলি পৃথক পৃথক প্রকাশ করেন। এবারে আমরা শুনে নেব মহাভারতের আদি পর্বের 11তম পরিচ্ছেদ পচ দেবযানীর কাহিনী। তবে যদি ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। জন্মেজয়ের অনুরোধে বৈশম্পায়ন মহাভারতের কুরুবংশের গল্প বলছিলেন। ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতি তার 50টি কন্যাকে পুত্র তুল্য জ্ঞান করতেন। জ্যেষ্ঠা কন্যা
অদিতি থেকে বংশানুক্রমে বিবস্বান, মনু, ইলা, পুরুরুবা, আয়ুষ, নহুষ ও যজাতি উৎপন্ন হলো। যজাতি দেবযানী ও শর্মিষ্ঠাকে বিবাহ করেন। ত্রিলোকের ঐশ্বর্যের জন্য যখন দেবাসুরের বিরোধ হয় তখন দেবতারা বৃহস্পতিকে এবং অসুররা শুক্রাচার্যকে পৌরোহিত্যে বরণ করেন। এই দুই ব্রাহ্মণের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। দেবগণও যে সকল দানবকে যুদ্ধে মারতেন শুক্র বিদ্যা বলে তাদের পুনরুজ্জীবিত করে দিতেন। বৃহস্পতি এই বিদ্যা জানতেন না, সেজন্য দেবপক্ষের মৃত সৈন্য বাঁচাতে পারতেন না। দেবতারা বৃহস্পতির পুত্র কচকে বললেন, তুমি অসুররাজ বৃষপর্বার কাছে যাও, সেখানে শুক্রাচার্যকে দেখতে পাবে। শুক্রের প্রিয় কন্যা দেবযানীকে যদি সন্তুষ্ট করতে পারো তবে তুমি নিশ্চয়ই মৃত সঞ্জীবনী বিদ্যা লাভ করবে। কচ শুক্রের কাছে গিয়ে বললেন, আমি অঙ্গিরা ঋষির পৌত্র, বৃহস্পতির পুত্র, আমাকে শিষ্য করুন। সহস্র বৎসর আমি আপনার কাছে থাকব। শুক্র সম্মত হলেন। শুক্র ও গুরুকন্যার সেবা করে কচ ব্রহ্মচর্য পালন করতে লাগলেন। তিনি গীত নৃত্য বাদ্য করে এবং পুষ্প ফল উপহার দিয়ে প্রাপ্ত যৌবনা দেবযানীকে তুষ্ট করতেন। সুগায়ক, সুবেশ, প্রিয়বাদী, রূপবান, মাল্যধারী পুরুষকে নারীরা স্বভাবত কামনা করে। সেই জন্য দেবযানীও নির্জন স্থানে কচের কাছে গান গাইতেন এবং তার পরিচর্যা করতেন। এইরূপ 500 বৎসর গত হলে দানবরা কচের অভিসন্ধি বুঝতে পারলেন। একদিন কচ যখন বনে গরু চড়াচ্ছিলেন তখন তারা তার দেহ খণ্ড খণ্ড করে কুকুরকে খাইয়ে দিল। কচ ফিরে এলেন না দেখে দেবযানী বললেন, পিতা, আপনার হোম শেষ হয়েছে, সূর্য অস্ত গেছে, গরুর পাল ফিরে এসেছে, কিন্তু কচকে দেখছি না। নিশ্চয়ই তিনি হত হয়েছেন। আমি সত্য বলছি, কচ বিনা আমি বাঁচব না। শুক্র তখন সঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করে কচকে আহ্বান করলেন। কচ তখন কুকুরদের শরীর ভেদ করে হৃষ্ট চিত্তে উপস্থিত হলেন এবং দেবযানীকে জানালেন যে দানবরা তাকে বধ করেছিল। তারপর আবার একদিন কচকে হত্যা করলে এবং শুক্র তাকে সেদিন বাঁচিয়ে দিলে। তৃতীয়বারে দানবরা কচকে দগ্ধ করে তার ভস্য সুরার সঙ্গে শুক্রকে খাওয়ালেন। কচকে না দেখে দেবযানী বিলাপ করতে লাগলেন। শুক্র বললেন, অসুররা তাকে বারবার বধ করছে, আমি কি করব? তুমি শোক করো না। দেবযানী সরোদনে বললেন, পিতা, বৃহস্পতি পুত্র ব্রহ্মচারী কর্মদক্ষ, কচ আমার প্রিয়, আমি তাকেই অনুসরণ করব। তখন শুক্র পূর্বের ন্যায় কচকে আহ্বান করলেন। গরুর জঠরের ভিতর থেকে কচ বললেন, ভগবান প্রসন্ন হন, আমি অভিবাদন করছি, আমাকে পুত্র জ্ঞান করুন। অসুররা আমাকে ভস্য করে সুরার সঙ্গে মিশিয়ে আপনাকে খাইয়েছে। শুক্র দেবযানীকে বললেন, তুমি কিসে সুখী হবে বলো? আমার উদর বিদীর্ণ না হলে কচকে দেখতে পাবে না, আমি না মরলে কচ বাঁচবে না। দেবযানী বললেন, আপনার আর কচের মৃত্যুই দুই আমার পক্ষে সমান, আপনাদের কারো মৃত্যু হলে আমি বাঁচব না। তখন শুক্র বললেন, বৃহস্পতির পুত্র, তুমি সিদ্ধি লাভ করেছ, দেবযানী তোমাকে স্নেহ করে। তুমি যদি কচ রূপী ইন্দ্র না হও তবে আমার সঞ্জীবনী বিদ্যা লাভ করো। বৎস, তুমি পুত্র রূপে আমার উদর থেকে নিষ্কান্ত হয়ে আমাকে বাঁচিয়ে দিও। গুরুর নিকট বিদ্যা লাভ করে তোমার যেন ধর্মবুদ্ধি হয়। শুক্রের দেহ বিদীর্ণ করে কচ বেরিয়ে এলেন এবং নবলভ্য বিদ্যার দ্বারা তাকে পুনর্জীবিত করে বললেন, আপনি বিদ্যাহীন শিষ্যের কর্ণে বিদ্যামৃত দান করেছেন, আপনাকে আমি পিতা ও মাতা জ্ঞান করি। আত্মোত্থান করে সুরাপানের প্রতি এই অভিশাপ দিলেন, যে মন্দমতি ব্রাহ্মণ মোহবশে সুরাপান করবে সে ধর্মহীন এবং ব্রহ্ম হত্যাকারী তুল্য পাপী হবে। তারপর দানবগণকে বললেন, তোমরা নির্বোধ, কচ সঞ্জীবনী বিদ্যায় সিদ্ধ হয়ে আমার তুল্য প্রভাবশালী হয়েছে, তিনি আমার কাছেই বাস করবেন। 700 বৎসর অতীত হলে কচ স্বর্গলোকে ফিরে যাবার জন্য প্রস্তুত হলেন। দেবযানী তাকে বললেন, অঙ্গিরার পৌত্র, তুমি বিদ্যা, কুলশীল, তপস্যা ও সংযমে অলঙ্কিত। তোমার পিতা আমার মাননীয়। তোমার ব্রত পালনকালে আমি তোমার পরিচর্যা করেছি, এখন তোমার শিক্ষা সম্পূর্ণ হয়েছে, আমি তোমার প্রতি অনুরক্ত, তুমি আমাকে বিবাহ করো। কচ উত্তর দিলেন, ভদ্রে, তুমি আমার গুরু পিতার তুল্যই আমার পূজনীয়, অতএব ও কথা বলো না। দেবযানী বললেন, কচ, তুমি আমার পিতার গুরুপুত্রের পুত্র, আমার পিতার পুত্র নও, তুমিও আমার পূজ্য মান্য। অসুররা তোমাকে বারবার বধ করেছিল, তখন থেকে তোমার উপর আমার প্রীতি জন্মেছে। তুমি জানো
তোমার প্রতি আমার সৌধার্য, অনুরাগ আর ভক্তি আছে। তুমি আমাকে বিনা দোষে প্রত্যাখ্যান করতে পারো না। কচ বললেন, দেবযানী প্রসন্ন হও, তুমি আমার কাছে গুরুরও অধিক। চন্দ্রনিভানিনী, তোমার যেখানে উৎপত্তি, শুক্রাচার্যের সেই দেহের মধ্যে আমিও বাস করেছি। ধর্মত তুমি আমার ভগিনী, অতএব আর ওরূপ কথা বলো না। তোমাদের গৃহে আমি সুখে বাস করছি। তো এখন যাবার অনুমতি দাও। আশীর্বাদ করো যেন পথে আমার মঙ্গল হয়। মধ্যে মধ্যে ধর্মের অবিরোধে আমাকে স্মরণ করো। সাবধানে আমার গুরুদেবের সেবা করো। দেবযানী বললেন, কচ, যদি আমার প্রার্থনা প্রত্যাখ্যান করো তবে তোমার বিদ্যা ফলবতী হবে না। কচ উত্তর দিলেন, তুমি আমার গুরুপুত্রী, গুরুও সম্মতি দেননি, সেই জন্য প্রত্যাখ্যান করছি। আমি ধর্মসঙ্গত কথাই বলেছি। তথাপি তুমি কামের বশে আমাকে অভিশাপ দিলে। তোমার যে কামনা তাও সিদ্ধ হবে না। কোনো ঋষিপুত্র তোমাকে বিবাহ করবে না। তুমি বলেছ আমার বিদ্যা নিষ্ফল হবে। তাই হোক, আমি যাকে শেখাবো তার বিদ্যাই ফলবতী হবে। এই কথা বলে কচ ইন্দ্রলেখে চলে গেলেন। নমস্কার বন্ধুরা, এই পর্ব এখানে শেষ হলো। পরবর্তী পর্বে আমরা শুনবো দেবযানী, শর্মিষ্ঠা ও জয়জাতির কাহিনী। যদি ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন। পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন।